মহাভারতের সময় বিহারের নাম ছিল মগধ, যার রাজা ছিলেন জরাসন্ধ। মল্লযুদ্ধে ভীম তাকে বধ করেন। বিহারে এখনো এমন একটি জায়গা আছে যাকে বলা হয় ভীম জরাসন্ধের সেই কুস্তির আখড়া। তো সেই আগেকার মগধে রাজা গজারা ঘুরে বেড়াতেন রথে চেপে। নতুন যুগের বিহারে সেই মহাভারতের দিন ফিরে এসেছে এবার। তবে রাজা গজার বদলে ভোটের বিহারে রথ হাঁকাবেন নেতারা। রাহুল তেজস্বীর ভোট অধিকার যাত্রার মাঝে তেজস্বী সন্দেশ রথের উদ্বোধন করলেন লালু প্রসাদ যাদব। পিছিয়ে নেই নীতিশ কুমারও। হরিয়ানা থেকেও নিশ্চয়ই রথ আনালেন নিশীথ। বিহারে নির্বাচনের আগে রাজনৈতিক সফরের ইতিহাস রয়েছে। এই সফরের প্রভাব কম বেশি নির্বাচনে পড়েছে। রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। অতীতের রেকর্ড যদি দেখি, রাজনীতিতে ভ্রমণের ইতিহাস দীর্ঘ। কংগ্রেসের দাবি অনুসারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পর কংগ্রেস 6টি রাজ্যে 30%-এরও বেশি ভোট পেয়েছে। এবারের ভোট অধিকার যাত্রায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে রয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদব। অন্যদিকে পাটনায় তেজস্বী সন্দেশ রথের উদ্বোধন করেছে আরজেডি। তেজস্বী সন্দেশ রথ 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ ও পেনশন 400 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার কথা প্রচার করবে। আরজেডি নেতারা বলেছেন যে এই যাত্রার লক্ষ্য ভোটারদের মনে করিয়ে দেওয়া যে তেজস্বী যাদবের পূর্বের বেশ কয়েকটি ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাড়াহুড়ো করে বাস্তবায়ন করেছিলেন। কেবল আরজেডি এর সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে। তেজস্বী সন্দেশ রথ গ্রাম থেকে গ্রামে যাবে এবং আরজেডি নীতি প্রচার করবে। তবে এটি কেবল আরজেডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মহাজোট সরকারের 17 মাসের সিদ্ধান্ত ও ভালো দিকগুলোর কথা তুলে ধরবে। রাহুল তেজস্বীদের কাছে পিছিয়ে নেই বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। মুখ্যমন্ত্রী নীতিশ হরিয়ানা থেকে নিশ্চয় রথ আনিয়েছেন। নীতিশ কুমার এই রথ থেকে নির্বাচনী প্রচার করবেন। জেডিইউ প্রচারের জন্য 100টি দল মাঠে নামিয়েছে। দলীয় সদস্যরা জনমত যাচাই করবেন। এক একটি দল এক এক জায়গায় প্রচার করবে। যুবকদের সঙ্গে যোগাযোগের জন্য 21টি দল গঠন করা হয়েছে। মহিলাদের সঙ্গে যোগাযোগের জন্য 40টি দল গঠন করা হয়েছে এবং পিছিয়ে পড়া শ্রেণীর সঙ্গে যোগাযোগের জন্য আরও দল গঠন করা হয়েছে। 2005 সালে প্রথমবার সরকার গঠনের পর থেকে নীতিশ অনেক যাত্রা করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন এই যাত্রাগুলি মানুষকে তাদের পক্ষে আনার এবং তাদের ভোট ব্যাংক বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আদতে যাত্রা যে দলেরই হোক না কেন, উদ্দেশ্য মহৎ ও বড়। সাধারণ মানুষের সঙ্গে খুব কাছ থেকে যোগাযোগ স্থাপন করা, তাদের অভাব অভিযোগ শোনা ও সার্বিকভাবে বাস্তব পরিস্থিতি অনুধাবন করা ইত্যাদি ইত্যাদি। কলকাতা টিভি।